আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজের অগ্রগতি জানতে প্রসিকিউটরদের সাথে দেখা করেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। এদিন তিনি ট্রাইব্যুনাল 2-এ চলমান বিচার কাজ দেখেন। পরে গণমাধ্যমের সামনে এনসিপি নেতা জানান, বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডে জুলাই হত্যাযজ্ঞের বিচার কাজের অগ্রগতি নিয়ে সংশয় রয়েছে। যে সংস্কারের বিষয়, যে দোদুল্যমানতা বিএনপি সরকারের পক্ষে রয়েছে, সেই দোদুল্যমানতার ছোঁয়া যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না আসে, সেই বিষয়টাই তাদেরকে জানানোর জন্য, সেই খোঁজখবরগুলো নেওয়ার জন্যই আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। পলাতক আসামিদের ফিরিয়ে আনা সহ বিচার কাজ চলমান রাখতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি। কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ধীরগতি না হয়, কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত না হয়, বরং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে গতিশীল করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্টগুলো প্রয়োজন, নির্বাচিত সরকার হিসেবে সকল ধরনের লজিস্টিক সাপোর্ট তারেক রহমানকে দায়িত্ব নিয়েই সকল ধরনের লজিস্টিক সাপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দিতে হবে। এদিকে বিচার কাজ স্বাভাবিক প্রক্রিয়ায় অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক মেসেজ না আসলেও অনানুষ্ঠানিকভাবে আমাদেরকে বলা হয়েছে আইন তার নিজস্ব গতিতে চলবে, এবং বিশেষ করে আপনারা গতকালকে হয়তো দেখেছেন মাননীয় আইনমন্ত্রী তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটা স্বাভাবিক গতিতেই চলমান থাকবে। সুতরাং আমরা আশা করছি দেশবাসীর মতো আমাদেরও তো প্রত্যাশা যে যেখানে বিচারের জায়গা বিচারের মতো চলমান থাকবে। এদিন জুলাই হত্যাযজ্ঞের মামলায় রাশেদ খান মেনন ও কামরুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন 2 মার্চ ধার্য করেন ট্রাইব্যুনাল 1। একই ট্রাইব্যুনালে র্যাবের টিএফআই সেলে গুমের মামলায় শেখ হাসিনা সহ 17 আসামির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 25 ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।